ডিপিএসসি চেয়ারম্যান সাহেব সুদীপ বাবুকে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। আমাদের প্রিয় সুজিত বাবু, যার সাহায্য হচ্ছে অফিসের থেকে আমরা শিক্ষক যারা বিভিন্ন রকমভাবে সাহায্য পেয়েছি। অজিত বাবু এরপর উপহার তুলে দিচ্ছেন সুজিত বাবুর হাতে। ভোলানাথ হালদার, আপনাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট ম্যাজিশিয়ান, আপনারা অনেকেই ওর ম্যাজিক দেখেছেন। আমরা এইসব তো ওখানে বিষয়টা ছয়টি অঞ্চলের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। ছয়টি অঞ্চলের শিক্ষক শিক্ষিকারা তারা সুজিতবাবুকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আমাদের নির্মল কাশিদা, কর্মজীবনের অমূল্য সময় 23/5/1997, মহিষাদল উত্তর চক্র, 5/3/2000 থেকে 30/6/2025, মানিকপাড়া চক্র। শ্রদ্ধেয় শ্রী সুজিত কুমার দোলই, করণিক, মানিকপাড়া চক্র, মানিকপাড়া, ঝাড়গ্রাম। প্রিয় সুজিত বাবু, আজকের এই মুহূর্তে কলম ধরা বড়ই কঠিন। আপনার দীর্ঘ কর্মজীবনের এক গৌরবময় অধ্যায় আজ শেষ হচ্ছে। মানিকপাড়া চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দের পক্ষ থেকে এই বিদায় বেলায় আপনাকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা। আপনার সরলতা, সহানুভূতি আর প্রাণবন্ত ব্যক্তিত্ব আমাদের সকলের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে। কর্মক্ষেত্রে আপনি যেমন দায়িত্বশীল ছিলেন, তেমনি ছিলেন এক আত্মিক সহকর্মী ও অভিভাবক। আপনি শুধু অফিসের কাজ নয়, সংগঠনের দিক থেকেও ছিলেন একজন শক্ত ভিত, একজন নির্ভরতার প্রতীক। আপনার নিঃশব্দ শ্রম, নিষ্ঠা ও সংগঠনের প্রতি ভালোবাসা তৃণমূল স্তরে আমাদের আন্দোলন ও মূল্যবোধকে করেছে বলীয়ান। আপনার মতো মানুষের অবদান সহজে ভুলে যাওয়া যায় না, তা স্মরণীয় হয়ে থাকে কর্ম ও চরিত্রে। আমরা আপনার নতুন জীবনের জন্য জানাই অন্তরের শুভকামনা। আপনার প্রতিটি দিন হোক সুস্থ, শান্তিময় ও আনন্দময়। আপনার অবসর আমাদের জন্য এক অপূরণীয় শূন্যতা, কিন্তু আপনার প্রতি আমাদের শ্রদ্ধা। তো এই সুজিত বাবু আমাদের এই চক্রে এসেছেন 2000 সালে। 2000 সাল থেকে প্রথম থেকে ওনার সঙ্গে আমরা কাজ করেছি এবং উনি আমাদের শিক্ষক শিক্ষিকার সঙ্গে যতটা কাজ করেছেন, কিন্তু সংগঠনের হয়ে আমাদেরকে প্রচুর উপকার করেছেন। যখনই আমরা ওনার কাছে আবেদন নিয়ে গেছি, মাস্টারমশাই এই কাজটা করে দিই, মাস্টারমশাই এই কাজটা করে দিলে সুইচবুক করে দিয়েছেন। হয়তো উনি একদিনে পারেননি, 7 দিন টাইম দিয়েছেন। তো এই সংগঠনের তরফ থেকে ওনাকে যখন আমরা আবেদন করেছিলাম যে সুইবাবু আমাদের সবার সার্ভিসগুলো আপডেট করে দিয়ে গেলে ভালো হতো, আপনি তো চলে যাচ্ছেন, উনি কিন্তু দায়িত্ব সহকারে আপডেট করেছেন। কিছু হয়তো আমাদের বাকি রেখেছেন। উনি কিন্তু 30 তারিখে অবসর গ্রহণ করার পরও উনি আমাদের সংগঠনের কাছে এবং অবর বিদ্যালয়ের পরিদর্শক মহাশয়ের নিকট উনি কথা দিয়েছেন। উনি অফিসকে এতটাই ভালোবাসেন যে জুলাই মাস থেকে আমাদের শিক্ষক শিক্ষিকার যত কাজ বাকি আছে উনি কিন্তু করে দিয়ে তারপরে অবসর পরিপূর্ণভাবে অবসর নিয়ে যাবেন। তার আগে কিন্তু উনি যাচ্ছেন না। এটা আমাদের সংগঠনের তরফ থেকে আবেদন করবো। সুজিতবাবু এই আবেদনে সাড়া দিয়েছেন এবং উনি থাকবেন বলেছেন। তবু নিয়মের বেলা গেলে তো আমাদেরকে মেনে নিতেই হবে। ওনার অবসর যেহেতু 30শে জুন, তো উনি অবসর নেবেন, কিন্তু আমাদের মনের মণিকণায় সুজিতবাবু থেকে যাবেন। সেটা কখনোই ওনাকে আমাদের একবার মুছে ফেলা বিদায় দেওয়া সম্ভব নয়। তো
তো সুজিতবাবু পরবর্তীতে ওনার অবসর গ্রহণের পর উনি ওনার একটা নূতন জীবন পাবেন, পরিবারের সঙ্গে সময় দিবেন, পরিবারকে নূতন করে দিক দিবেন এবং আমরা চেষ্টা করব সুজিতবাবু দীর্ঘায়ু কামনা করব এবং ওনার অবসরের পরবর্তী সময় যাতে সুস্থ সবল কর্মক্ষম থেকে উনি অতিবাহিত করতে পারেন, এটি আমরা। আমার খুব সৌভাগ্য হয়েছিল যখন প্রথম ডিপিএসসি হয়, একদিন আমি নিয়ে গেছিলাম, শুধু একটা মানে আমার কাছে একটা পান খেয়েছি, আমার ভালো করে মনে আছে এখন। তো এখন একটা সৎ মানুষ, নিষ্ঠাবান কাজের প্রতি কোনদিন দেখিনি। এবং সব থেকে বড় কথা, কিছুদিন আগে দেখবেন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই সবার সুবিধার জন্য যে পিএফ যে সমস্যাটা আছে সেই সমস্যা দূরীকরণের জন্য একটি নোটিশ করেছে। আপনারা দেখেছেন গ্রুপে ম্যাডাম দিয়েছে, তার মধ্যে আমি একজন আছি, গৌতমদা আছে, আমার সুবোধা আছে। তো পিএফটা কি করে আমরা করতে হবে, যখন আমরা করতে গেলাম তখন আমাদের একটা টিম করেছে জেলা থেকে, যাতে আমাদের ঝাড়গ্রাম জেলায় তাড়াতাড়ি পিএফটা রেডি হয়ে চলে এলে অনলাইনে একটা প্রসেস শুরু হবে, তার জন্য একটা টিম করে দিয়েছে চেয়ারম্যান সাহেব আমাদের। তাহলে যখন যাই আমরা দেখলাম যে আমাদের সুবিধা গৌতমদা তখন মানে অফিসকে ঠিক রেখে গিয়ে আমরা যখন খাতাটা নিয়ে এসেছি, এটুকু আমাদের মনে হয় 6 মাসের বাকি আছে রেজাল্ট আনার, মানে ওরকমই বাকি আছে। আমি দেখে অবাক হচ্ছি যে মানুষটাকে আমরা দেখি মানে অন্যান্য যে সার্কেল আছে, আমাদের 18টা সার্কেল, তাদের 5 বছর করে বাকি। উনি বিপিএসসির কাজটাও উনি আর গৌতম দা দুজনে গিয়ে আমাদের কিন্তু 6 মাস, শুধু মাত্র 6 মাস বাকি আছে। এবং তার আজকে অবসর বলে কিছু হয় না, আমার মনে হয় অবসর বলে কিছু হয় না। উনি আসবেন, আমাদের মধ্যে চিরতরেই থাকবেন। ওনার প্রয়োজনে আমাদের শিক্ষকরা আমাদেরকে যদি মনে হয় একবার ফোন করবেন, আমরা পাশে অবশ্যই দাঁড়াবো। আজকেই উনি অবসর গ্রহণ করলেন। তো যাই হোক, এই সুজিতবাবু উনি ক্লাস হিসাবে কাজ করতেন মানিকপাড়া চক্রে। ওনার সঙ্গে আমার যোগাযোগ প্রায় নেই বললেই চলে, তবু একটা ছোট্ট স্মৃতি ওনাকে নিয়ে আমার আছে, সেটুকু আমি আপনাদেরকে শেয়ার করব। আমি চেয়ারম্যান হওয়ার জাস্ট কয়েক মাসের মধ্যেই এই মানিকপাড়া চক্রেরই একজন শিক্ষককে কেন্দ্র করে একটা কোর্ট কেস হয়ে গেছিল মেদিনীপুর জজ কোর্টে। তো আমি তো নভিস, তখন সার্কেলের শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন বিষয়, চাকরিগত বিষয় সম্পর্কে একেবারে নভিস, কোনো জ্ঞানই আমার ছিল না। তো সেই সময় আমাকে এসআই, ডিআই এরা সাজেস্ট করলেন যে সুজিতবাবু আছেন, ওনাকে আপনি সঙ্গে নেন এবং কোর্টে যান, তাহলে হয়তো সমস্যার সমাধান বেরোতে পারে। যাই হোক, উনি শিক্ষকদের প্রত্যেকের সম্পর্কে অত্যন্ত নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করে রাখতেন এবং শিক্ষকদের সম্পর্কে জানতেন। ওনাকে সঙ্গে নিয়েই আমি মেদিনীপুর জজ কোর্টে গেছিলাম এবং একটা বেলা ওনার সঙ্গে আমি অতিবাহিত করেছিলাম। তো আমরা যারা ছোটোখাটো, যাই হোক, পদস্থ ব্যক্তি, তো আমাদের চারপাশে তো স্থাবকের অভাব থাকে না, সবসময় মধুর কথা বলা লোকের অভাব থাকে না আমাদের। তো সেই এত লোকের মাঝখান থেকে ভালো লোক, প্রকৃত ভালো লোক চিনে নেওয়াটা কিন্তু একটা আর্ট, যেটা অ্যাডমিনিস্ট্রেশনে আমাদেরকে শিখতে হয়। তো সেদিন কয়েক ঘন্টা ওনার সঙ্গে আমি কাটিয়েছিলাম এবং আমি এটা অনুভব করেছিলাম। পরবর্তীকালে আমার সঙ্গে যারা মেলামেশা করেন, উজ্জ্বল, সুব্রত, গৌতম বাবু, এদেরকে আমি বলেও ছিলাম যে একটা সত্যিকারের ভালো মানুষের সঙ্গে আমি কয়েক ঘন্টা অতিবাহিত করি, একজন অত্যন্ত ভালো লোক। আমি জানি না উনি কর্মযোগ্যতায়, কর্মক্ষমতায় কতখানি দক্ষ, কতখানি ভালো, সে সম্পর্কে আমার জ্ঞান নেই। তবে কয়েক ঘন্টা একজন মানুষের সঙ্গে কাটিয়ে আমি অনুভব করেছি এটা, যে উনি একজন অত্যন্ত ভালো মানুষ, বড় মনের মানুষ। এটাই ওনার সম্পর্কে আমার মনে হয়। উপস্থিত আছেন আমাদের ঝাড়গ্রাম জেলার ডিপিএসসি চেয়ারম্যান সাহেব জয়দেব ভূতা মহাশয় এবং আমাদের জেলা সভাপতি মাননীয় স্বপন পাত্র মহাশয় এবং জেলার সেক্রেটারি
জেলার সেক্রেটারি আমার সুব্রত সাহা মহাশয় এবং রাজ্যের সেক্রেটারি উজ্জ্বল পাত্র মহাশয় এবং জেলার বিভিন্ন নেতৃত্বে সম্মান জানিয়ে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি কয়েকটি কথা বলব। যে আমার অফিসে বিভিন্ন সময়ে কাজের ক্ষেত্রে বিভিন্ন মাস্টারমশাইরা আমাকে বিভিন্ন সময়ে সহযোগিতা করে আমার সেই সব কাজ মোটামুটি করেছেন, কিন্তু এখনো পর্যন্ত যেসব কাজের মধ্যে আমি শেষ করতে পারিনি, আমি বলেছি আমাকে যদি সেই সুযোগটা দেওয়া হয় তাহলে আমি ওই কাজগুলো আমি শেষ করতে পারবো। আমি আর বিশেষ কিছু বলছি না, আমি শেষ করছি। সুজিতাকে অনেক অনেক ধন্যবাদ এতদিনের আমাদের সাথে সার্ভিস দেওয়ার জন্য, এবং আগামী দিনেও উনি আমাদের भारत भाग्य विधाता संग्राम सिंधु गुजरात भरत द्राविड़ उत्कल बंग सिंधु हिमाचल यमुना गंगा उच्चल